আজ আমার আলোচনার বিষয় অতিরিক্ত শারীরিক ওজনে সমস্যা কি। আসলে শারীরিক ওজন যতটুকু থাকা প্রয়োজন তার চেয়ে যদি বেশি হয় বা তার চেয়ে যদি কম হয়, দুটোই খারাপ। শারীরিক ওজন মারাত্মকভাবে কমে যাওয়াটা বিপজ্জনক, ঠিক একইভাবে অত্যাধিকভাবে বেড়ে যাওয়াটাও বিপজ্জনক। আমরা অনেকেই জানি না আমাদের শারীরিক ওজনের সাথে অনেক মারাত্মক রোগের সম্পর্ক রয়েছে। অনেকেই আমরা বলে থাকি যে পরীক্ষা নিরীক্ষা করে আল্ট্রাসাউন্ড করে ফ্যাটি লিভার, যে আমার স্যার ফ্যাটি লিভার গ্রেড 2। তা আসলে একজন মানুষ আমি দেখছি যে তার উচ্চতার তুলনায় তার ওজন অনেক বেশি। তার 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা, তার ওজন হলো 85 কেজি। তার সামনে বড় একটা ভুঁড়ি, দেখাই যাচ্ছে যে তার শরীরে অনেক চর্বি জমে আছে। তো এই চর্বিটা তো শরীরের ভিতরে কোথাও না কোথাও গিয়ে জমবে। তা আপনার লিভারের ভিতরে যে চর্বি জমবে, আপনার লিভারে যে অতিরিক্ত চর্বি থাকবে, কারণ আপনার অ্যাবনর্মালি আপনার ওজন বেশি। আপনি তো ব্যায়াম করা লোক না যে আপনি নিয়মিত মারাত্মকভাবে শারীরিক ব্যায়াম করেন, কসরত করেন, জিম করেন, আপনার বডিতে সব মাসেল, তা তো না। যারা শরীরের কোনো যত্ন নেন না, শরীর চর্চার কোনো ধার ধারেন না, খাওয়া দাওয়ার কোনো বাজ বিচার নেই এবং তার অত্যধিক শরীর ওজন হয়ে গিয়েছে, তার মানেই হলো শরীরে বাজে চর্বি, অতিরিক্ত চর্বি জমে গিয়েছে। তো সেটা তো অনেক সময় বাইরে থেকেই দেখা যাচ্ছে। আপনার ওজন বেশি, আপনার ভুঁড়ি একটা দেখা যাচ্ছে, ভুঁড়ি হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার শরীরে মেদ ভুঁড়ি বেশি জমে গিয়েছে। তো এটা জানার জন্য তো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই। আল্ট্রাসাউন্ড করে ফ্যাটি লিভার গ্রেড 2 এটা আপনি জানছেন, তখন আপনি ভাবছেন, এর আগে আপনি গুরুত্ব দিচ্ছেন না যে আপনি আসলেই একটা সমস্যায় আক্রান্ত। এই যে অবেসিটি অর্থাৎ অতিরিক্ত শারীরিক ওজন, স্থূলতা, এটা যে একটা সমস্যা, এটা যে অনেক রোগের জন্য দায়ী। ফ্যাটি লিভার থেকে পরে লিভারের অনেক খারাপ রোগ হতে পারে অনেক সময়ের পরে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের কোলেস্টেরল, এবং এগুলি থেকে এক সময় হার্টের রক্তনালীতে ব্লক, হার্ট অ্যাটাক, এবং এগুলির কারণে এই যে আপনার রিং করাতে হচ্ছে, বাইপাস করাতে হচ্ছে, বা কারো ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে। এই যে স্ট্রোক হয়ে প্যারালাইসিস, কথা জড়িয়ে যাচ্ছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কেউ চিরদিনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছনায় শয্যাশায়ী হয়ে পড়ে আছে। তো এটা যে এই যে মারাত্মক রোগগুলো, এত কিছু, তারপরে কেউ কেউ মারাত্মকভাবে হাঁটতে পারছেন না, এমন ওজন বেড়ে গিয়েছে, তার জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হাঁটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার এই হিপ জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওজনের জন্য, এখন উনি একদমই হাঁটতে পারছেন না। তো এই যে এতগুলো সমস্যা, এই সমস্যার মূলেই কিন্তু ছিল অতিরিক্ত শারীরিক ওজন। অনেকেই আমাদের কাছে আসেন, দেখা যায় যে 5 ফিট 2 ইঞ্চি উচ্চতার একজন ভদ্রমহিলা, উনি আমাদের কাছে আসছেন যে স্যার আমার হাঁটলে পরেই আমার হয়রান লাগে, হাঁটলে পরেই শ্বাসকষ্ট হয়, আমি সামান্য একটু দোতলা সিঁড়ি উঠলেই আমি স্যার হয়রান হয়ে যাই, খুব ঘন ঘন আমার শ্বাস নিতে হয়, আমার বুক ধরফর করে। তো এগুলি তো এই হার্টের লক্ষণ। আমরা জানি যে এই অল্প পরিশ্রমে সামান্য কারণে বুক ধরফর করা, শ্বাসকষ্ট হওয়া, হয়রান হয়ে যাওয়া, এগুলিও হার্টের লক্ষণ। কিন্তু এই লক্ষণগুলির কারণে আমাদের কাছে অনেকে নিয়ে আসেন, কিন্তু আসলে তার হার্টের কোনো রোগ এখনো হয়নি। তার এই সমস্যাগুলো হচ্ছে তার অতিরিক্ত শারীরিক ওজনের কারণে। তার 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা, তার থাকা উচিত 55 কেজি ওজন, তার হয়ে গেছে 75 কেজি ওজন, 80 কেজি ওজন। তো এই বাড়তি ওজনটা নিয়ে চলাফেরা করতে গেলে তো তার কষ্ট হবেই। সে একটু দোতলা সিঁড়ি বেয়ে উঠতে গেলেই সে হয়রান হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার অতিরিক্ত শারীরিক ওজনের জন্য, এটা কিন্তু হার্টের রোগের জন্য হয়নি। তো কিভাবে? কিছু পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখি যে না, তার এখনো হার্ট ক্ষতিগ্রস্ত হয়নি, সৌভাগ্যক্রমে ভবিষ্যতে হতে পারে যদি এই শারীরিক ওজনটা আপনি ঠিক করার ব্যবস্থা না নেন। হয়তো আগামী 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে একসময় সত্যি সত্যি আপনার হার্ট, আপনার ব্রেন ক্ষতিগ্রস্ত, আপনার লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এখনো হয়নি। এখনো পর্যন্ত আপনি হার্টের রোগে আক্রান্ত হননি। অর্থাৎ আপনার সমস্যাটা হলো আসলে ওজন, এই অতিরিক্ত শারীরিক ওজন। এই শারীরিক ওজনটা আপনি ধীরে ধীরে কমিয়ে ফেলুন, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ আমরা এরকম রোগী রেগুলারলি আমরা পেয়ে থাকি আমাদের চেম্বারে, যে আসলে তার কোনো হৃদরোগ এখনো হয়নি, শুধুমাত্র শারীরিক ওজনটাই তার সমস্যা, এটাই তার রোগ, অতিরিক্ত শারীরিক ওজন। তো এই শারীরিক ওজন বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।